শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ত্যতাম চিন্ত্যতাম ভক্ত্যাশ্চৈতন্যশ্চরিতামৃতম। ওং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যম কৃষ্ণ ভাবামৃতম হি যঃ আস্বাদ্বাস্বাদয়ন ভক্তান প্রেম দীক্ষামশিক্ষয়ত। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 19তম পরিচ্ছেদ অনুধ্যান করছিলাম। এই 19তম পরিচ্ছেদে মহাপ্রভুর অন্তলীলার অন্তর্দশার কতগুলো খুব গ্রাফিক পিকচার এখানে দেয়া হয়েছে, যে কি অবর্ণনীয় অবস্থা। ঠাকুর বলছেন যে মহাভাব হলে, ভগবানের জন্য মহাপ্রেম হলে এই জগৎ তো ভুল হয়ে যায়, এমনকি নিজের প্রিয় যে শরীর, সেই শরীর পর্যন্ত ভুল হয়ে যায়। তা এই রকম কীরকম হতে পারে সেটা এই অন্তর্দশায় মহাপ্রভুর যে জীবন কেটেছে তার বর্ণনা শুনলে আমরা কিছুটা অন্তত ধারণা করতে পারি। এর আগের দিন আমরা দেখছিলাম যে এই অন্তর্দশা এবং এই অন্তর্দশায় সাধারণ জীব মানে 24 ঘন্টাও কাটাতে পারে কিনা খুব সন্দেহ। মহাপ্রভু এই দশায় প্রায় 12 বছর ছিলেন। প্রায় 12 বছর দিন রাত কোথা দিয়ে কেটে গেছে এটা একমাত্র স্বয়ং ভগবান যখন শরীর ধারণ করে আসেন তখন ছাড়া সাধারণ জীবের পক্ষে এই রকম অবস্থায় যাওয়া একেবারেই অসম্ভব। উনি দিনের বেলাটা কোনো রকমে কাটিয়ে দিতেন, নাম সংকীর্তন করে, ভক্তরা আসতো তাদের সঙ্গে, তবুও চেষ্টা করে মনটাকে নামিয়ে রাখতেন, কথাবার্তা বলতেন, মন্দিরে যেতেন, জগন্নাথ দেবকে দর্শন করতেন, কীর্তন হতো, করে কোনো রকমে কেটে যেত। রাতটা যেন সেই বিরহে, শ্রীকৃষ্ণ বিরহে, তখন তিনি রাধা ভাবে ভাবিত। তিনি নিজেই যেন শ্রীরাধা বা শ্রীরাধার কোনো সখী, এবং এই শ্রীরাধা তারা কৃষ্ণ বিরহে ব্যাকুলা, কৃষ্ণ বিরহে ব্যাকুল, এই অবস্থায় তিনি কাটাচ্ছেন। রাত্রির বেলায় মহাপ্রভুকে ঘুম পাড়ানো একটা দুঃসাধ্য কাজ ছিল। তিনি খুব কাঁদতেন, তার শরীরে মাঝে মাঝে অষ্টসাত্ত্বিক বিকার দেখতে পাওয়া যেত, স্তম্ভ, স্বেদ, তারপর স্বেদ মানে হচ্ছে ঘাম পড়া, স্তম্ভ মানে জ্বরের মতো একদম স্তব্ধ হয়ে যাওয়া, বিবশ হয়ে যাওয়া, এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেত। এবং তখন রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর এই দুজন সঙ্গে থাকতেন। এই দুজন ভাগবতের প্রাসঙ্গিক অংশ গান গেয়ে গেয়ে, কবি জয়দেবের পদাবলী গান গেয়ে গেয়ে, বা চণ্ডীদাসের পদাবলী বা বিদ্যাপতির পদাবলী গান গেয়ে মহাপ্রভুকে সময়োচিত পদ গেয়ে শোনাতেন। তাতে কোনো রকমে সেই দিনটা কেটে যেত। প্রত্যেক দিন এইরকম ঘটতে থাকতো। গম্ভীরাতে স্বরূপ গোসাই প্রভুকে শোয়াইল, এই মতো বিলপিতে অর্ধরাত্রি গেল। একদিনের ঘটনা বর্ণনা করছেন। সারা রাত মহাপ্রভু বিলাপ করছেন, কৃষ্ণ বিরহে বিলাপ করছেন যে এই জীবনে কৃষ্ণ প্রাপ্তি হলো না। তা গম্ভীরা হচ্ছে মহাপ্রভু থাকতেন কাশী মিশ্রের বাড়ি, সেখানে স্বরূপ গোস্বামী, স্বরূপ দামোদর কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে মহাপ্রভুকে তো শোয়ালেন। প্রভুকে শোয়াইয়া রামানন্দ গেলা ঘরে, স্বরূপ গোবিন্দ শুইল গম্ভীরার দ্বারে। স্বরূপ দামোদর তো সংসার ত্যাগী জ্যোতি, সে সন্ন্যাসী। সন্ন্যাসী মানে ঠিক আমাদের অর্থে সন্ন্যাসী নন, কিন্তু সংসার ত্যাগী। কিন্তু রায় রামানন্দ হচ্ছেন গৃহস্থ, তার ঘর বাড়ি আছে। তিনি ওই মহাপ্রভুকে শুয়ে তারপর গভীর রাত্রে বাড়ি ফিরে যেতেন। আর স্বরূপ দামোদর এবং মহাপ্রভুর সেবক শঙ্কর ওরা দরজার কাছে, কারণ গম্ভীরা হচ্ছে অতি ক্ষুদ্র জায়গা, মানে আপনারা যারা দেখেছেন হয়তো ওটা ভুজাকৃতি একটা ঘর, এবং একটা বাহু থেকে আর একটা বাহুর দূরত্ব ম্যাক্সিমাম 6-8 ফুট মতো হবে, ম্যাক্সিমাম 8 ফুট মতো হবে,
ষড়ভুজাকৃতি একটা ঘর হচ্ছে গম্ভীরা। সেইখানে শুইয়ে রামানন্দ বাড়িতে গেলেন। স্বরূপ গোবিন্দ শুইল গম্ভীরার দ্বারে। এবং ওরা স্বরূপ দামোদর এবং গোবিন্দ, গোবিন্দ এবং শঙ্কর মহাপ্রভুর দুই সেবক, এখানে গোবিন্দের কথা আছে, গোবিন্দ দরজার কাছে শুয়ে থাকতেন, কারণ মহাপ্রভু দরজা থেকে বেরিয়ে চলে যেতেন। প্রেমাবেশে মহাপ্রভুর গড় গড় মন, নাম সংকীর্তন করে বসি করে জাগরণ, বিরহে ব্যাকুল প্রভুর উদ্বেগ উঠিলা, গম্ভীরার ভিত্তে মুখ ঘষিতে লাগিলা। মহাপ্রভু প্রেমাবেশে, ঘুম আসছে না, বসে একা একাই নাম সংকীর্তন করছেন। সে নাম সংকীর্তন করতে করতে বিরহ বেদনা এমন প্রবল হয়ে উঠল যে সেই বিরহের ঘোরে, বিরহের আবেশে তিনি উঠে গম্ভীরার যে দেওয়াল, সেই দেওয়ালে নাক মুখ ঘষতে শুরু করলেন। মুখে গণ্ডে নাকে ক্ষত হইল অপার, ভাবাবেশে না জানে প্রভু পরে রক্তধার। এবং নাক মুখ একদম মানে ছড়ে চামড়া টামড়া উঠে রক্তের প্রবাহ হতে শুরু করলো। মহাপ্রভু জানতেই পারলেন না যে, কারণ তার শরীরের বোধ নেই, তিনি দেহাতীত অবস্থায় অবস্থান করছেন, তিনি বুঝতেই পারলেন না যে তার নাক মুখ দিয়ে অযোধ্যারায় রক্ত ঝরছে। সর্বরাত্রি করে ভাবে মুখ সংঘর্ষণ, গো গো শব্দ করে স্বরূপ শুনিল তখন। সারা রাত এরম করে গিয়ে ভোরবেলায় তিনি ভাবের ঘোরে গো 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 করে আওয়াজ করছেন। এতে সেই আওয়াজ শুনে স্বরূপ দামোদর বলল, কোথা থেকে আওয়াজ আসছে? তিনি একটা প্রদীপ জেলে গম্ভীরার ভেতর প্রবেশ করলেন। দীপ জ্বালি ঘরে গেল, দেখি প্রভুর মুখ, স্বরূপ গোবিন্দ দোহার হইল মহাদুঃখ। বলছেন এই প্রদীপ জেলে ভেতরে ঢুকে মহাপ্রভুর অবস্থা থেকে গোটা মুখ নাক একবারে ছাল চামড়া উঠে চলে গেছে, ছড়ে গিয়ে একদম রক্তে ভেসে যাচ্ছে। দেখে স্বরূপ এবং গোবিন্দ খুব মহা দুঃখী হলেন। প্রভুকে শয্যাতে আনি সুস্থির করিল, কাহা কইলেই তুমি? স্বরূপ পুছিল। মহাপ্রভুকে ওই শুইয়ে দিলেন। শুইয়ে দিলেন মানে কোথায়? ওই কলার পাতা শুকনো করে, সেই শুকনো কলার পাতা চিরে, যেন আমাদের যেমন গদি তৈরি হয় সেরকম করে ওই কাপড়ের মধ্যে শুকনো কলার পাতা ঢুকিয়ে, ওইটি হচ্ছে শয্যা, সেই শয্যার উপর শুইয়ে দিলেন। আর স্বরূপ জিজ্ঞেস করলেন যে, কি করে তোমার এই দশা হলো? প্রভু কহে, উদ্বেগে ঘরে না পারি রহিতে, দ্বার চাহি বুলি শীঘ্র বাহির হইতে, দ্বার নাহি পাই মুখ লাগে চারি ভিতে, ক্ষত হয় রক্ত পড়ে না পারি যাইতে। বলছেন এত ব্যাকুলতা আমার বেড়েছিল, মনে হয়েছিল এক্ষুনি আমি দরজা থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণকে খুঁজতে যাই, কিন্তু দরজা খুঁজে পেলাম না। চারপাশে ঘুরে ঘুরে বেড়ালাম, দরজা আর খুঁজে পেলাম না। মাঝখান থেকে আমার এই দেয়ালে ঘষে ঘষে এই নাক মুখের এই অবস্থা হলো, এই দেখো রক্ত ঝরছে। উন্মাদ দশায় প্রভুর স্থির নহে মন, যে করে যে বলে সব উন্মাদ লক্ষণ। প্রভুর এই উন্মাদ দশা, এই উন্মাদ এবং আমাদের অন্যান্য যে প্রাকৃত উন্মাদ, সাংসারিক উন্মাদ, দুটো অনেক পার্থক্য আছে। এটা হচ্ছে দিব্যোন্মাদ দশা, ভগবানের জন্য উন্মাদ, এটি উন্মাদ পদবাচ্য নয়। এই যে উন্মাদ লক্ষণ সব, এই দিব্যোন্মাদের ভাব প্রকাশ পাচ্ছে, এই সবই হচ্ছে দিব্যোন্মাদের লক্ষণ। স্বরূপ গোসাই তবে চিন্তা পাইল মনে, ভক্তগণ লইয়া বিচার কইল আর দিনে। স্বরূপ গোসাই মহা চিন্তিত হলেন যে এরকম ভাবে মহাপ্রভু শরীর রক্ষা কি করে হবে। পরের দিন ভক্তদের মানে অন্তরঙ্গ যারা পার্ষদ, তাদের নিয়ে তিনি একটা মিটিং বসলেন যে কি করা যায় বলতো, মহাপ্রভুতে এইরকম অবস্থা চলছে। সব ভক্তগণ মিলি প্রভুরে সাধিল, শঙ্কর পণ্ডিত প্রভুর সঙ্গে শোয়াইল। প্রভুর পাদতলে শঙ্কর করেন শয়ন, প্রভু তার উপরে করে পাদ প্রসারণ। প্রভু পাদ প্রধান বলি তার নাম হইল, পূর্বে বিদুরে যেন শ্রীসুখ বর্ণিল। বলছেন যে ভাগবতে এরকম দেখা যায়
যে বিদুর শ্রীকৃষ্ণের ওরকম পায়ের কাছে শুতেন আর শ্রীকৃষ্ণ তার গায়ের ওপর পা তুলে দিতেন পাশবালিশের মতো, মানে বিদুর হচ্ছেন শ্রীকৃষ্ণের পাশবালিশ বা পা রাখার যে বালিশ সেই ভক্তরা বললেন যে এরকম তো আমাদের শাস্ত্রে আছেই, তা সুতরাং শঙ্কর একটা কাজ করুক না কেন। আরেকজন সেবক শঙ্কর মহাপ্রভুর সঙ্গেই শোবে, সে পায়ের কাছে শোবে এবং তার গায়ে মহাপ্রভুর পা লাগলে শঙ্কর অন্তত বুঝতে পারবে যে মহাপ্রভু শুয়ে আছেন। যখনই তার গা থেকে পা সরে যাবে তখন সে বুঝতে পারবে যে মহাপ্রভু উঠে পড়েছেন, সঙ্গে সঙ্গে সেও উঠে পড়বে। মহাপুরুষদের সেবা করা এত চাটকানি কথা না। শঙ্কর করেন প্রভুর পাদ সংবাহন, ঘুমাইয়া পড়েন তৈছে করেন শয়ন। উঘার অঙ্গে পড়িয়া শঙ্কর নিদ্রা যায়, প্রভু উঠি আপন কান্থা তাহারে উড়ায়। ওই সেদিন থেকে ব্যবস্থা হলো, শঙ্কর রাত্রিবেলা মহাপ্রভু শুয়ে পড়লে তার পা টিপে দিতে লাগলেন, পা টিপে দিতে থাকতেন, পা টিপতে টিপতে যখন মহাপ্রভু ঘুমিয়ে পড়লেন শঙ্করও ঘুমিয়ে পড়ে। এবার শঙ্কর সারাদিন ধরে তো সে নানা কাজে ব্যস্ত, স্বাভাবিকভাবেই সে প্রচণ্ড ক্লান্ত থাকে, সে এমন গভীর ঘুমে ডুবে যায় যে মাঝে মাঝে দেখা যায় মহাপ্রভু উঠে দেখেন যে শীতকাল, তার শঙ্করের শীত লাগছে কিন্তু গায়ে কোনো কাপড় নেই, তার নিজের গায়ের যে উত্তরীয় সেই উত্তরীয়টা ওই শঙ্করের গায়ে চাপা দিয়ে দেন। ঠাকুরের ক্ষেত্রেও আমরা এরকম দেখি, শশী মহারাজ সারা রাত জেগে ঠাকুরের সেবা করতেন কাশীপুরে। একদিন রাত্রির বেলা ওরকম শুয়ে পড়েছেন, আর খুব সম্ভবত গিরিশ ঘোষের ভাই অতুল ঘোষ এইটি দেখেছেন যে ঠাকুর বিছানা তাকে পাশ ফিরিয়ে দিতে হয়, নিজে নিজে ওঠা বিছানা থেকে তো দূরের কথা, কিন্তু ঠাকুর ওই দেয়াল ধরে 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 যাচ্ছেন আলনার কাছে, আলনায় গিয়ে একটা শাল আছে সে শালটাকে ধরে ধরে টানবার টেনে নামানোর চেষ্টা করছেন, মানে উদ্দেশ্য হচ্ছে শশী মহারাজ যে ঘুমোচ্ছেন ওর গায়ে এসে চাপা দেবেন। এটা একই ঘটনা। নিরন্তর ঘুমায় শঙ্কর শীঘ্র চেতন, বসিপাত চাপি করে রাত্রি জাগরণ। বলছেন যে এই শঙ্কর ঘুমিয়ে পড়েন বটে, নিরন্তর ঘুমান মানে হচ্ছে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েন, কিন্তু সে সবসময় সচেতন থাকে। মহাপ্রভুর একটু শরীরের নাড়াচাড়া টের পেলেই সঙ্গে সঙ্গে সেও উঠে পড়ে, বসি পাত চাপি করে রাত্রি জাগরণ। আবার মহাপ্রভু উঠতে গেলে তার কে ধরে চেপে আবার শুইয়ে দেয়। তার ভয়ে নারে প্রভু বাহিরে যাইতে, তার ভয়ে নারে ভিত্তে মুখাব্জ ঘষিতে। বলছেন এই শঙ্করের ভয়ে মহাপ্রভু এই গম্ভীরার বাইরে আসতে পারেন না, বা উঠে দাঁড়াতেও পারেন না, বা ওই দরজা খুঁজতে গিয়ে ওই দেয়ালে সংঘর্ষ আর সংঘর্ষের ঘটনা, মুখ নাক ছড়ে যাওয়ার ঘটনা আর হয়নি। এই লীলা মহাপ্রভুর রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে করিয়াছে প্রকাশ। বলছেন মহাপ্রভুর এই লীলার কথা আমরা জানলাম কি করে না, তার অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ রঘুনাথ দাস। আমরা ওই সরগোস্বামীর কথা বলি না, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণবন্দন। এই দুজন রঘুনাথ ছিলেন, একজন হচ্ছেন রঘুনাথ দাস আর একজন হচ্ছেন রঘুনাথ ভট্ট। রঘুনাথ দাস আমাদের এখানে সপ্তগ্রাম, আদি সপ্তগ্রামের মানুষ, ওরা এখানকার জমিদার ছিলেন। এই পুরো এই বাংলার এই দক্ষিণ বাংলার জমিদার ছিলেন ওরা। এই রঘুনাথ দাস তার গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষ, সেখানে মহাপ্রভুর এই অন্তলীলার এইসব ঘটনা বিস্তারিতভাবে লিখে গেছেন। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে প্রেম সিন্ধু মগ্ন রহে, কভু ডুবে ভাসে। এককালে বৈশাখের পৌর্ণমাসী দিনে
রাত্রিকালে মহাপ্রভু চলিলা উদ্যানে। বলছেন মহাপ্রভু এইভাবে দিব্য প্রেমে মাতোয়ারা হয়ে ছিলেন, তার দিনগুলো এইভাবে কেটে যাচ্ছিল। একদিন বৈশাখ মাসের ঘটনা, সেদিন বৈশাখ মাসের পূর্ণিমার রাত্রি ছিল। রাত্রির বেলায় মহাপ্রভু হঠাৎ বেরোলেন, বাইরে বেরোলেন এবং সঙ্গে ভক্তরা ছিল। এটা একদম রাত্রির বেলা নয়, সন্ধ্যেবেলায় হবে। ভক্তরা ছিল, খুব সম্ভবত সমুদ্র দর্শন করতে বা জগন্নাথ দর্শন করতে, যাই হোক সমুদ্র দর্শনই মনে হয় করতে তিনি বেরিয়েছিলেন। জগন্নাথ বল্লভ নাম উদ্যান প্রধানে প্রবেশ করিল প্রভু লইয়া ভক্তগণে। ওখানে জগন্নাথ বল্লভ নামক এক উদ্যান ছিল পুরীতে। মহাপ্রভু সেই উদ্যানের ভেতর প্রবেশ করলেন, তার সঙ্গে ভক্তরাও সব ছিলেন, অন্তরঙ্গ পার্শ্বদরাও ছিলেন। প্রফুল্লিত বৃক্ষবল্লী যেন বৃন্দাবন, সুখসারি পিক ভৃঙ্গ করে আলাপন। সেখানে এত সুন্দর সুন্দর গাছ রয়েছে, সুগন্ধি ফুলের তরুলতা রয়েছে, আমোদিত, চারপাশ আমোদিত। আর বৈশাখ মাস মানে ওটি হচ্ছে সৌগন্ধযুক্ত ফুলের সময়, এবং বাগানে প্রচুর পাখি ছিল, সুখ সারি পিক ভৃঙ্গ, হ্যাঁ, মৌমাছির কলরব, পাখির কুজন, এতে একদম আমোদিত হয়েছিল। গুরু হইয়া তরুলতা শিখায় নর্তন, পুষ্পগন্ধ লইয়া বহে মলয় পবন। মৃদু মৃদু বাতাস বইছিল, সে বাতাসে ফুলের গন্ধ ভেসে আসছিল, এবং তরুলতার যে ডগা, সেই লতানে গাছগুলোর ডগা যেন মনে হচ্ছে বৈষ্ণবদের শিখা। বৈষ্ণবরা নৃত্য করলে তার শিখা যেমন নৃত্য করে, এই লতার যে ডালগুলোকে দেখে ওই রকম মনে হচ্ছিল। পূর্ণ চন্দ্র চন্দ্রিকায় পরম উজ্জ্বল, তরুলতা জ্যোৎস্নায় করে ঝলমল। ছয় ঋতুগণ যাহা বসন্ত প্রধান, দেখি আনন্দিত হইল গৌর ভগবান। বলছেন যে এই যে উদ্যান, সেই সন্ধ্যেবেলায় পূর্ণিমার রাত্রি হওয়ার কারণে পূর্ণিমার আলোয় চারপাশের তরুলতা, গাছ গাছালি, সমুদ্র সৈকত সমস্ত একদম ভেসে যাচ্ছিল, প্লাবিত হয়ে যাচ্ছিল। এবং এখানে বলা হচ্ছে যে ছয় ঋতু যাহা বসন্ত প্রধান, ছটি ঋতুই যেন ওখানে, ছটি ঋতুর যে সুন্দর দিকগুলো, ভালো দিকগুলো সবকটি সেখানে ছিল। না গরম না ঠান্ডা, না শুকনো না ভিজে, হ্যাঁ, না তপ্ত না অতি শীতল, এরকম ভাব। কিন্তু তার মধ্যে এই নাতিশীতোষ্ণ আবহাওয়ার মধ্যে যেন বসন্ত ঋতুর একটু প্রাধান্য ছিল। বসন্ত ঋতুর একটা বিশেষত্ব রয়েছে। আমরা দেখব যে বসন্ত ঋতু নতুন মুকুল আসে, নতুন পাতা বেরোয়, যেন নতুন জীবনের প্রকাশ। আমাদের সেই রবীন্দ্রসঙ্গীত আছে না, বাসন্তী হে ভুবন মোহিনী। বসন্তকাল হচ্ছে ভুবন মোহন, বাসন্তী হচ্ছে দক্ষিণ দিক থেকে হাওয়া বইতে শুরু করে। সুতরাং এই দেখে আনন্দিত হইল গৌর ভগবান। এই বৈশাখ মাস মানে বসন্ত ঋতু শেষ হচ্ছে তখন। এই দেখে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। ললিত লবঙ্গলতা পদ গাওয়াইল, নৃত্য করি বুলে প্রভু নিজগণ লইয়া। ললিত লবঙ্গলতা পদ গাওয়াইয়া, নৃত্য করি বুলে প্রভু নিজগণ লইয়া। মহাপ্রভুর আদেশে একটি পদ গাওয়া শুরু হলো, যার প্রথম অংশ হচ্ছে ললিত লবঙ্গলতা। এটা কবি জয়দেবের গীত গোবিন্দের একটি পদ। সেই জয়দেবের গীত গোবিন্দের একটি পদ গাওয়া শুরু হলো, এবং মহাপ্রভু তার সাঙ্গপাঙ্গ নিয়ে, অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে নৃত্য করতে শুরু করলেন।
প্রতিবৃক্ষ বল্লী ওইছে ভ্রমিতে ভ্রমিতে, অশোকের তলে কৃষ্ণ দেখে আচম্বিতে। মহাপ্রভু এই বড় বড় গাছগুলো প্রত্যেকটির কাছে যাচ্ছিলেন, তরু লতা গিয়ে স্পর্শ করছিলেন, ফুলের ওপর হাত বুলিয়ে দিচ্ছিলেন। করতে 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 দূরে একটা অশোক গাছ ছিল। হঠাৎ দেখছেন সেই অশোক গাছের তলায় শ্রীকৃষ্ণ তার ভুবন মোহন রূপে দাঁড়িয়ে আছেন এবং বাঁশি বাজাচ্ছেন। কৃষ্ণ দেখি মহাপ্রভু ধাইয়া চলিলা, আগে দেখি হাসি কৃষ্ণ অন্তর্ধান হইলা। মহাপ্রভু সেই দেখেই এতক্ষণ বেশ সুন্দর মেজাজে ছিলেন, তার সাঙ্গপাঙ্গ যারা ছিলেন তাদের দিকে তার নজর ছিল, কিন্তু এই যখন দূরে অশোক গাছের তলায় শ্রীকৃষ্ণকে দেখলেন, তিনি হঠাৎ করে সব দল ফল সব ভুলে গিয়ে দৌড়তে শুরু করলেন। এবং যখন তিনি সেই অশোক গাছের কে লক্ষ্য করে দৌড়তে শুরু করলেন, তখন শ্রীকৃষ্ণ অকস্মাৎ অন্তর্ধান করলেন। আগে পাইলা কৃষ্ণ তারে পুনঃ হারাইয়া, ভূমিতে পড়িলা প্রভু মূর্ছিত হইয়া। এর আগেও এরকম হয়েছে, স্বপ্ন দেখছিলেন, শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন, গিয়ে শঙ্কর তার গায়ে হাত দিয়ে তাকে জাগিয়েছিলেন যে চলো মঙ্গলারতি যেতে হবে। তখন উনি বলেছিলেন শ্রীকৃষ্ণকে সেই পেলাম আবার হারিয়ে ফেললাম, তোমার জন্য আমি হারিয়ে ফেললাম। এখানেও শ্রীকৃষ্ণকে তিনি পেলেন, পেয়ে আবার হারিয়ে ফেললেন। এই দুবার এই যে বিরহের অভিঘাত, সেই অভিঘাত সহ্য করতে না পেরে মহাপ্রভু মূর্ছিত হয়ে সেখানেই মাটিতে পতিত হলেন, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কৃষ্ণের শ্রী অঙ্গ গন্ধে ভরিয়াছে উদ্যান, সেই গন্ধ পাইয়া প্রভু হইলা অচেতন। বলছেন শ্রীকৃষ্ণের একটা অঙ্গ গন্ধ আছে, সেই অঙ্গ গন্ধে চারপাশের আকাশ বাতাস আমোদিত হয়েছিল, চারপাশ কৃষ্ণগন্ধে ভরেছিল। মহাপ্রভু সেই গন্ধ পেয়েই যেন অচেতন হয়ে পড়লেন। নিরন্তর নাসায় পৈশে কৃষ্ণ পরিমল, গন্ধ আস্বাদিতে প্রভু হইলা পাগল। কৃষ্ণ গন্ধ লুব্ধ রাধা সখী যে কহিলা, সেই শ্লোক পড়ি প্রভু অর্থ করিলা। বলছেন এতে আছে, গোবিন্দ লীলামৃত নাটকে আছে যে শ্রীরাধা শ্রীকৃষ্ণেরকে দর্শন করে দেখতে পাচ্ছেন না, কিন্তু শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ তিনি পাচ্ছেন। যখন শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ তিনি পাচ্ছেন, তখন তিনি অনুমান করছেন যে নিশ্চয়ই আশেপাশে কোথাও শ্রীকৃষ্ণ আছেন। শ্রীকৃষ্ণকে আশপাশে কোথাও নেই সেটাকে খুব সহজে মেনে নেওয়া যায়, কিন্তু আমি বুঝতে পারছি আশেপাশে তিনি আছেন, কিন্তু তবুও তাকে দেখতে পাচ্ছি না, এটা যেন আরো কষ্টদায়ক। তো মহাপ্রভুর এখন সেই দশা হলো, তিনি গোবিন্দ লীলামৃত থেকে শ্লোক পড়তে লাগলেন। আমরা এই অংশটা বাদ দিয়ে যাচ্ছি। এই মতে মহাপ্রভু পাইয়া চেতন, স্নান করি কইল জগন্নাথ দর্শন। বলছেন এই রকম ভাবে ওই যখন গোবিন্দ লীলামৃতের শ্লোক ইত্যাদি পড়লেন, তারপর একটু পরে মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরে এলো, তিনি সমুদ্র স্নান করলেন, তবে জগন্নাথ দর্শন করতে গেলেন। অলৌকিক কৃষ্ণ লীলার দিব্য শক্তি তার, তর্কের গোচর নহে চরিত্র যাহার। এই প্রেমা সদা জাগে যাহার অন্তরে, পণ্ডিতে হো তার চেষ্টা বুঝিতে না পারে। এটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন এই যে কৃষ্ণ লীলা, এই পাই এই হারাই, তীব্র বিরহ ভালো লাগছে, মাঝে মাঝে তার দর্শন পাচ্ছি, দর্শন পাওয়ার পরে যখন আবার তিনি অন্তর্ধান করছেন, তখন বিরহের যে তীব্রতা সেটা শতগুণে সহস্র গুণে যেন বর্ধিত হচ্ছে। এই যে কৃষ্ণলীলা, এ তল পাওয়া খুব শক্ত। অলৌকিক কৃষ্ণলীলা দিব্য শক্তি তার, তর্কের গোচর নহে। এটি তর্কের বিষয় নয় যে আচ্ছা ঠিক চৈতন্য মহাপ্রভু কি কৃষ্ণকেই দেখেছিলেন, সত্যি সত্যি কি কৃষ্ণ ওখানে দাঁড়িয়েছিলেন, এইগুলি হচ্ছে ভাবের বিষয়। এগুলি ফিতে দিয়ে মেপে
সত্যতা নিরূপণ করার বিষয় নয়। আমরা মনে করি সত্য বোধহয় যেটাকে ফিতে দিয়ে মেপে দেওয়া যায় সেটাই বোধহয় একমাত্র সত্য, কিন্তু সেটি যে কোনো সত্যই নয়, বস্তুত সেটা একটা অনিত্য, মিথ্যা। এটি বুঝতে আমাদের জীবন কেটে যায়। এই জন্য বলছেন তর্কের গোচর নহে চরিত্র যাহার। এই প্রেমা কিন্তু এই অতীন্দ্রিয় সত্তার জন্যে তীব্র ভালোবাসা, যেটাকে আমরা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সেটির প্রতি আমি আকৃষ্ট হচ্ছি, আসক্ত হচ্ছি, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু যেটি ইন্দ্রিয়াতীত অতীন্দ্রিয় সেই বিষয়ের প্রতি আমি আকৃষ্ট হচ্ছি, আসক্ত হচ্ছি, এইটি হচ্ছে মানে যার এরকম হয় অতীন্দ্রিয় বিষয়ে আসক্ত হচ্ছে সে মহাভাগ্যবান, এতে কোনো সংশয় নেই। এই জন্য বলছেন এই প্রেমা সদা জাগে যাহার অন্তরে। এই প্রেম, এই দিব্য প্রেম যার অন্তরে জাগরিত হয়, এইটিকে বলে রাগাত্মিকা ভক্তি বলে। এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের ভক্তি, রাগাত্মিকা ভক্তি। পণ্ডিতে হো তার চেষ্টা বুঝিতে না পারে। পণ্ডিতরা কখনোই, ইভেন এমনকি যারা শাস্ত্র খুব ভালো করে পড়েছেন, পণ্ডিত, তথাকথিত পণ্ডিত, তারাও এইটা যে কেন হয়, হ্যাঁ ঠিক আছে ভগবানের সম্পর্কে একটু পড়া হলো, একটু প্রবচন দেয়া হলো, একটু প্রসাদ খাওয়া হলো, নৃত্য গীত হলো, হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত হয়। কিন্তু সেই কৃষ্ণ যার আদৌ কোনো অস্তিত্ব আছে না আছে, হ্যাঁ দেখা যায় কি না যায়, তার জন্য একদম জীবন পণ করা, জগৎ ভুল হয়ে যাওয়া, এই শরীর যে এত প্রিয় সেটিও ভুল হয়ে যাওয়া, এটিকে একটু বেশি বাড়াবাড়ি নয়? ওই জন্য বলছেন পণ্ডিতে হো তার চেষ্টা বুঝিতে না পারে। কেন যে কারোর কারোর এরকম দিব্য প্রেম দেখা যায়, দিব্য উন্মাদ দশা দেখা যায়, পণ্ডিতরা তার কোনো হিসাব নিকাশ করে তা ব্যাখ্যা করতে সমর্থ হন না। অলৌকিক প্রভুর চেষ্টা প্রলাপ শুনিয়া তর্ক না করিহ, শুনো বিশ্বাস করিয়া। কৃষ্ণদাস কবিরা জানেন যে এই জিনিসগুলো পড়লে এই আমাদের পরবর্তী যে যুগ আসবে সেই যুগ হচ্ছে ওই ফিতে দিয়ে মেপে সত্য কি সেটা বিচার করবার যুগ। আমি ইন্দ্রিয় দিয়ে দেখবো তবে বিশ্বাস করব, যদি ইন্দ্রিয় দিয়ে দেখবো না তো বিশ্বাস করব না। বলছেন এই যারা মহাপ্রভুর এইসব কাহিনী পড়বে তারা তর্ক যেন না করে, শুনেই যেন বিশ্বাস করে, তাহলে কি হবে? তাদের কল্যাণ হবে। আর তারা যদি তর্ক করে এটিকে প্রামাণ্য না অপ্রামাণ্য এইসব বিচার করতে যায়, তল তো কিছু খুঁজেই পাবে না, বরঞ্চ তাদের ক্ষতি হবে। ইহার সত্যত্বে প্রমাণ শ্রী ভাগবতে শ্রীরাধার প্রেম প্রলাপ ভ্রমর গীতাতে। বলছেন যে এইগুলো যে মহাপ্রভুর ক্ষেত্রেই প্রথম হলো এমন নয়, শাস্ত্রের ভুরি ভুরি এইরকম অবস্থার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। ভুরি ভুরি প্রমাণ না হলেও কিছু প্রমাণ অন্তত শাস্ত্রে রয়েছে। যেমন ভাগবতের প্রমাণ রয়েছে, ভাগবতের দশম স্কন্ধে যে ভ্রমর গীতা, ভ্রমর গীতায় আমরা সেই করেছিলাম, আমাদের উদ্ধব তাকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন বৃন্দাবনে গোপীরা কেমন আছে দেখে আসবার জন্যে। তো যখন উদ্ধব এলেন, এসে দেখলেন গোপীরা খাওয়া দাওয়া রান্না বান্না সব বন্ধ হয়ে গেছে। এমনকি নন্দ রাজা এবং যশোদা মা তারাও প্রায় ওই দুধ খেয়ে কাটাচ্ছেন। তাদেরও বাড়িতে তাদের উনুনের ভেতর মাকড়সার জাল হয়ে গেছে। মাকড়সার জাল হয়ে গেছে মানে বোঝাই যায় যে অনেকদিন চুলা জ্বলেনি। তা সেই দেখে তার বললেন তোমরা এরকম ভাবে শরীরের প্রতি অযত্ন করছো কেন? তখন গোপীরা কাঁদতে কাঁদতে বললেন তিনি যে আমাদের ছেড়ে চলে গেলেন, তুই তার ফিরে এলেন না, মনে করলেন না তো, তাহলে আমাদের এইভাবে বন্ধনে এইভাবে আমাদের আসক্ত করবার, তার প্রতি আমাদের আসক্ত করবার কি প্রয়োজন ছিল? বলতে তখন উদ্ধব অনেক বোঝানোর চেষ্টা করলেন, যে বলছেন যে দেখো তিনি কোথাও যাননি, তিনি কোথাও পালিয়ে যাননি, তিনি সকলের হৃদয়ে অবস্থান করছেন, অন্তর্যামী তিনি। তুমি নিজের হৃদয়ের মধ্যে তাকে খোঁজার চেষ্টা করো, তাকে নিশ্চয়ই পাবে। তিনি আর তোমাদের ছেড়ে কোথায় গেছেন? তিনি তোমাদের এত প্রিয়।
তখন গোপীরা বললেন যে তুমি যে কথা বলছো সব আমি জানি, ওসব জ্ঞানের কথা আমাদের শুনিয়ে লাভ নাই, আমরা ও সব জানি, কিন্তু আমরা এই হাতে তাকে খাইয়েছি, তার সঙ্গে খেলা করেছি, তিনি আমাদের সঙ্গে কত লীলা করেছেন, তা সেসব আজকে মিথ্যে হয়ে গেল। আমরা যে রূপে এতদিন তাকে পেয়েছি সেইভাবেই আবার তাকে পেতে চাই। তিনি আমাদের হৃদয়ে থাকেন তো থাকুন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে আমরা এতদিন তাকে পেয়ে এসেছি সেভাবেই আবার তাকে পেতে চাই। তো তখন ওখানে আছে যে একজন প্রধানা গোপিনী, তিনি একেবারে বিরহ, তার এত বিরহ দীর্ণ বলা যায়, তার সব ভুল হয়ে গেছে। তার পায়ের কাছে একটা ভ্রমর এসে গুনগুন গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে, ভ্রমরের সুর, পা গুলো সেখানে হলদে ছোপ থাকে। তাই এখানে ইনি দেখছেন যে যেন স্বয়ং কৃষ্ণ, তার কৃষ্ণ বা কৃষ্ণের কোনো দূত, কৃষ্ণই স্বয়ং এসে ঘোরাঘুরি করছেন, কারণ ভ্রমরের রঙও কালো, কৃষ্ণও কালো। এবং এই ভ্রমরের সুরে এই যে হলুদ রং, সেগুলোকে উনি দেখছেন যেন অঙ্গরাগ, অঙ্গসজ্জা, যেন তিনি অন্য কোথাও লীলা করেছেন, তাদের গলার মালা, সেই মালার পরাগ এর গায়ে লেগে গেছে। তিনি সেই ভ্রমরের সঙ্গে কথা বলছেন, 10টা শ্লোকে কথোপকথন হচ্ছে যে তুই কপট, তুই ওখানে রয়েছে মধুপ কি তব বন্ধ, কি তব মানে হচ্ছে কপট, মধুপ মানে মধু পান করে যে কীট, হে ভ্রমর তুই কিতব, তুই কপট, হিপোক্রিট, তুই এখন আমার সঙ্গে এরকম করে লাম্পট্য দর্শন দেখিয়ে এখন আবার আমার কাছে ক্ষমা চাইতে এসছিস, যা যা এখানে ক্ষমা হবে না, তুই অন্য কোথাও যা, যেখানে এতক্ষণ ছিলি সেখানে তুই চলে যা। এইরকম ভাবে বলছেন এবং এমন ভাষায় বলছেন যেন মনে হচ্ছে সত্যি সত্যি সামনে কেউ কৃষ্ণ রয়েছেন, তার সঙ্গে কথা বলছেন। এই সব নানা, এটা দিব্যোন্মাদের চরম অবস্থা। এটা চিত্রজল্প, উদ্ঘূর্ণা এসব বলা হয়। চিত্রজল্প মানে হচ্ছে প্রলাপ বকা। এই প্রলাপ এবং একটা জাগতিক উন্মাদ ব্যক্তি, তার প্রলাপ দুটোর পার্থক্য আছে। এই যে প্রলাপ, এই প্রলাপ হচ্ছে খুব দিব্যোন্মাদ দশা থেকে নিঃসৃত, এবং এই প্রলাপ আমাদের মনকে ভগবতমুখী করে তোলে। কিন্তু জাগতিক যে প্রলাপ, সেটি একটি হাসির বিষয় এবং আমাদের মনকে নিম্নগামী করে। সুতরাং এইটি সঙ্গে এমনি জাগতিক প্রলাপের কোনো তুলনা চলে না। যেমন চিত্রজল্প মানে যেটা যা নয়, যেমন ভ্রমরকে তিনি কৃষ্ণ দেখছেন, এটি হচ্ছে চিত্রজল্প। তা এই ভ্রমর গীতাতে এই বর্ণনা রয়েছে। ইহার সত্যত্বে প্রমাণ শ্রীভাগবতে রাধার প্রেম প্রলাপ ভ্রমর গীতাতে। মহিষীর গীত যেন দশমের শেষে, পণ্ডিতে না বুঝে তার অর্থ সবই শেষে। তারপরে বলছেন যে দশম স্কন্ধের একদম শেষকালে 90 নম্বর অধ্যায়ে কুররি বিলপসী ইত্যাদি শ্লোক রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে দ্বারকায় যে শ্রীকৃষ্ণের মহিষীগণ, সেই মহিষীগণ শ্রীকৃষ্ণের সমীপবর্তিনী হয়েও যেন শ্রীকৃষ্ণ কাছে নেই। এইগুলো খুব বোঝা, আমাদের পক্ষে বোঝা খুব শক্ত। শ্রীকৃষ্ণ কাছেই আছেন, কিন্তু মনে হচ্ছে শ্রীকৃষ্ণ যেন কাছে নেই, এবং এর ফলে বিরহ, একটা তীব্র বিরহ অনুভব করছেন। সেই শ্রীকৃষ্ণের মহিষীদেরও এই দশা হয়েছিল, এবং তারা তখন কিছু শ্লোক উচ্চারণ করেছিলেন। এটি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 90তম অধ্যায়ে রয়েছে। মহাপ্রভু নিত্যানন্দ দোহার দাসের দাস, যারে কৃপা করে তার ইহাতে বিশ্বাস। শ্রদ্ধা করি শুনো, শুনিতে পাইবে মহাসুখ, খণ্ডিবে আধ্যাত্মিকাদি কুতর্কাদি দুঃখ। কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু, এদের দাসের দাস আমি, যার এই দাসের দাস মহাপ্রভু নিত্যানন্দের
দাসের দাস যাকে কৃপা করবেন। মানে মহাপ্রভুর কৃপা অনেক উঁচু ব্যাপার, নিত্যানন্দের কৃপা অনেক উঁচু ব্যাপার। মহাপ্রভু এবং নিত্যানন্দের দাসের দাস যাকে কৃপা করবেন, সেই কৃপার ফল কি না, মহাপ্রভুর অন্তলীলার যে বর্ণনা এখানে করা হলো, সেই বর্ণনায় বিশ্বাস জন্মাবে যে হ্যাঁ, এর প্রত্যেকটি শব্দ সত্য, প্রত্যেকটি কথা সত্য। কারণ মানুষের বিশ্বাস তো চট করে হয় না, বিশ্বাস এলো তো হয়েই গেল। শিশুর মতো বিশ্বাস, যে বিশ্বাস তর্কের উপর প্রতিষ্ঠিত, যুক্তির ওপর প্রতিষ্ঠিত, বিচারের ওপর প্রতিষ্ঠিত, সেটি হচ্ছে ব্যভিচারী বিশ্বাস। সেটা ব্যভিচারী কেন? তার কারণ এখন একটা খুব জোরালো যুক্তি পাওয়া গেছে, কিন্তু পরে যদি আবার কেউ তার উল্টো কোনো যুক্তি, আরো জোরালো কোনো যুক্তি দেন, তাহলে এই বিশ্বাস টলে যাবে। কিন্তু যে বিশ্বাস কোনো যুক্তির ওপর প্রতিষ্ঠিত নয়, কেন ভালো লাগে তুমি আমাকে বুঝিয়ে বলো, সে খাতা পেন নিয়ে এখন 1 2 3 4 করে কারণ দেখাতে শুরু করলো কেন ভালো লাগে। এই ভালো লাগাটা কোনো ভালো লাগাই নয়, এইটা হচ্ছে ব্যভিচারী ভক্তি। ব্যভিচারী তার মানে কি, এটা জ্ঞান মিশ্রা ভক্তি, কন্ডিশনাল। দেখবেন কথামৃতে আছে, ঠাকুর বলছেন ব্যভিচারী ভক্তি। ব্যভিচার মানে হচ্ছে যদি যুক্তিতে তুমি টেকো তাহলে তোমাকে বিশ্বাস করব, যদি যুক্তিতে টিকতে না পারো তাহলে বিশ্বাস করব না। এটা হচ্ছে ব্যভিচারী ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি। কিন্তু অব্যভিচারী ভক্তি হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। গিরিশ ঘোষকে একবার কেউ এই ঠাকুরের পার্শ্বদের সম্পর্কে, অন্তরঙ্গ পার্শ্বদের সম্পর্কে কিছু একটা বলেছিল যে ওরা এই করছে ওই করছে করে। গিরিশ ঘোষ তখন বললেন, দেখো এই নরেন টরেন এদের স্বরূপ ঠাকুর আমাকে দেখিয়ে দিয়েছেন। আমি নিজের চোখেও যদি আমি দেখি যে নরেন কোনো অন্যায় কাজ করছে, তাহলে আমি বলবো এই চোখটাকে আমি উবড়ে ফেলবো, ভাববো এটা আমার চোখের দোষ। কিন্তু ওদের এতে আমার কখনো অবিশ্বাস আসবে। এইটা হচ্ছে অব্যভিচারী ভক্তি। ভালোবাসি কেন ভালোবাসি, আমি কারণ নেই, আমি এর কারণ বলতে পারবো না, এটা আনকন্ডিশনাল। এইটি হচ্ছে শ্রদ্ধা করি শুনো, শুনিতে পাইবে মহাসুখ, খণ্ডিবে আধ্যাত্মিকাদি কুতর্কাদি দুঃখ। বলছেন যে শরীর এবং মন সম্পর্কিত বিষয় হচ্ছে অধ্যাত্ম, শরীর এবং মন সম্পর্কিত বিষয় হচ্ছে অধ্যাত্ম, এবং শরীর এবং মন সম্পর্কিত যে দুঃখ সেটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। এই আধ্যাত্মিক দুঃখ আমরা সকলেই এই আধ্যাত্মিক দুঃখে প্রপীড়িত। এই আধ্যাত্মিক দুঃখ কি করে যাবে? এই ভগবত লীলা, বিশেষ করে মহাপ্রভুর এই দিব্যোন্মাদ দশার যে লীলা, সেই লীলায় যদি আমার স্পন্টিনিউয়াস বিশ্বাস আছে, স্বতঃস্ফূর্ত বিশ্বাস আসে, তাহলে আধ্যাত্মিক দুঃখ আমার চলে যাবে। আর কি কুতর্কাদি যে দুঃখ, কুতর্ক জনিত, কুতর্ক স্পৃহা জনিত যে দুঃখ, কুতর্ক মানে হচ্ছে এড়ে তর্ক করবার যে প্রবণতা। এড়ে তর্ক করলে পরে দেখা যায় নিজেরও কষ্ট, অপরের কষ্ট তো বটেই, নিজেরও মনে হয় কি ফালতু এতক্ষণ বকর বকর করলাম, সময়টা গেল, খুব ক্লান্তি বোধ হয়। সুতরাং কিন্তু যদি এই ভগবত লীলায়, দিব্যোন্মাদ দশার লীলায় বিশ্বাস হয়, কুতর্কজনিত যে দুঃখ, সে দুঃখ আর পেতে হয় না। চৈতন্য চরিতামৃত নিত্য নূতন, শুনিতে শুনিতে জুড়ায় হৃদয়ে শ্রবণ, শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এই ঊনবিংশ পরিচ্ছেদ এখানে সমাপ্ত হলো। আমরা আজকে এখানে শেষ করছি। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।